খাগড়াছড়িতে অষ্টম শ্রেণী পড়ুয়া ক্ষুদ্র জাতিসত্তার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং পাহাড়ের নারী নিপীড়নের বিরুদ্ধে আজ সকাল সন্ধ্যা হরতাল ও সড়ক অবরোধ পালন করা হবে। শুক্রবার খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কয়ারে এক সমাবেশে এ ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। এ সময় বক্তারা বলেন, পাহাড়ের নারী ধর্ষণের বিচার না হওয়ার কারণে ধর্ষণকারীরা বারবার পার পেয়ে যান। এ কারণে পাহাড়ে এ ধরনের জঘন্য ঘটনা বারবার ঘটে থাকে। সমাবেশে বক্তারা স্কুল ছাত্রী সহ সকল ধর্ষকদের গ্রেপ্তার দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীকে চেতনানাশক দিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। খাগড়াছড়ির অবরোধ পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, অবরোধ পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন এবং যুগ্ম ছাত্র পরিষদের আন্দোলনের বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, যুগ্ম ছাত্র জনতার আন্দোলনে যে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ তা শুরু হয়েছে। তো এই মূলত আপনি যেমনটি বলছিলেন, গত মঙ্গলবার যেই এক স্কুল ছাত্রী প্রাইভেট থেকে ফেরার পথে তাকে চেতনানাশক দিয়ে যে একদল দুর্বৃত্ত তাকে ধর্ষণ করেছিল, তারই প্রতিবাদে এবং শুধু তার প্রতিবাদ না, আজকে এই পাহাড়ে যে সমস্ত নারী নির্যাতন ধর্ষণ তার সকল দর্শকদের বিচারের দাবিতে আজকে যে সড়ক অবরোধ হয়। ফারজানা, প্রথমত বলে রাখি, আজকে যে সড়ক অবরোধ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকা সড়কে। আপনি দেখতে পাচ্ছেন সড়কের কারণে সড়ক একদম ফাঁকা, কোনো যান চলাচল করছে না, শুধু দু একটা টমটম এবং ব্যাটারি চালিত টমটম অটো চলাচল করছে। তো আমি এই মুহূর্তে সড়কটা একটু আপনাকে দেখাতে চাই। তো ফারজানা, এখানে আরেকটা বিষয় আপনাকে আজকে সড়ক অবরোধের কারণে যেহেতু আজকে বন্ধের দিন এবং এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন অবরোধের কারণে বিপাকে পড়েছেন। আর ফারজানা, এই যে এখানকার যে প্রশাসনে যে পর্যটকরা যে সাজেকে যাচ্ছেন, পর্যটকরা সাজেকে এখনো যেতে পারতেছেন না। আমি কাউন্টারে কথা বলেছি, তবে কাউন্টার থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে, যদি প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়, অর্থাৎ এখানকার যদি নিরাপত্তা বাহিনীর সহযোগিতা যদি তারা সাজেকে নিতে চান, তারা হয়তো সাজেকে যেতে পারবেন। এছাড়া এখনো পর্যন্ত প্রশাসনের সাথে ওভাবে আমার কথা বলার সুযোগ হয়নি। আমি পরবর্তী সংযোগে বিষয়টা নিয়ে আপনাকে জানাতে পারবো। ফারজানা, ধন্যবাদ রূপায়ণ। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, খাগড়াছড়ি থেকে হরতালের খবর জানাচ্ছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার।